কচু পাতা দেখেছেন নিশ্চয়ই। কচু পাতা দেখতে যেমন সবুজ কিন্তু ভিতরে চুলকানি দিয়ে ভরা, তেমনই কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও ভিতরে আবর্জনা দিয়ে ভরা। বেঈমান কখনো দূরের মানুষগুলো হয় না, বেঈমান হয় সবসময় আপনার সব থেকে কাছের মানুষগুলো। খাবারে বিষ ঢেলে দিলে চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে বিষ ঢেলে দিলে চিকিৎসা করা সম্ভব না। মানুষ অন্যের দোষ যখন দেখতে পায় তখন বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ যখন দেখতে পায় তখন উকিল হয়ে যায়। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই। কচু পাতা উপরে যেমন সবুজ কিন্তু ভিতরে চুলকানি দিয়ে ভরা, তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরে আবর্জনা দিয়ে ভরা। কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে ভালো মানুষগুলোকেও উল্টাপাল্টা কথা বলে খারাপ বানিয়ে দেয়। নিজ চোখে যেটা দেখবেন না ওইটা কখনোই বিশ্বাস করা সম্ভব না। মানুষ ইবাদত করার সময় তখন ভাবে যে আল্লাহ সব দেখছে, আর অন্যের সমালোচনা, অন্যের গীবত, অন্যের ক্ষতি করার সময় তখন সেটা ভুলে যায় যে আল্লাহ তাকে দেখছে না। দান করার সময় ভাবে আল্লাহ দেখছে, কিন্তু চুরি করার সময় ভাবে আল্লাহ দেখছে না। কাউকে সেবা করার সময় ভাবে আল্লাহ দেখছে, অনেক নেকি পাচ্ছি, কিন্তু কখনো কাউকে আঘাত করার সময় ভাবে আল্লাহ দেখছে না। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। টাকা পয়সা ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান নয়। সম্মান অর্জন করতে হয় কর্ম দিয়ে, চরিত্র দিয়ে, ভালো ব্যবহার দিয়ে। হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয়। ছেলেরা বংশ রক্ষা করে, আর সেই বংশ রক্ষাকারীকেই মেয়েরা গর্ভে ধারণ করে। সন্তানকে বিদেশ পাঠিয়ে যে মায়েরা অহংকার দেখায়, ঠিক তারাই প্রতিবেশীর কাঁধে করে কবরে যায়। ঘরের বউয়ের নিন্দা কখনো অন্যের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি যখন অসুস্থ হবেন আপনার সেবা কিন্তু আপনার ঘরের বউই করবে, তখন কিন্তু অন্যের বউ এসে সেবা করবে না। গঙ্গায় গোসল করলে যদি পাপ মুক্ত হওয়া যেত, তাহলে গঙ্গার নিচে যেই প্রাণীরা বাস করে তারা পাপ মুক্ত হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লাবণী ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমার কথায় কিন্তু কেউ কষ্ট পাবেন না। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলিনি। আসলে প্রতিনিয়ত আমাদের চারপাশে আমাদের সঙ্গে এই রকমই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমাদের সবার সঙ্গেই, কিন্তু শুধু আমি একা না। এখানে হচ্ছে আমি আপনাদের সঙ্গে অনেক গল্প করতে করতে গরুর মাংসটা প্রায় রান্না করার কাছাকাছি। আজকে গরুর মাংসতে কেন জানি পেঁয়াজটা আর কি বেশি পড়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজ বেশি পড়ে গেছে, ভুনা ভুনা খাবে ওই এতে একটু পেঁয়াজ বেশি পড়ে গেছে। আমি মাংসতে সবসময় পেঁয়াজটা কম দেওয়ার চেষ্টা করি। তো মাংসটা আমার হয়ে গেছে রান্না করা, এখন আমি সার্ভ করে নেব। আমি কিন্তু একদম শুকনো শুকনো রেখেছি, আলু ছিল তো ঠান্ডা হয়ে আরও একদম শুকিয়ে গেছে। আর গুঁড়ো মরিচের কালারটা কেন জানি ভালো ছিল না, যার কারণে তেমন লাল লাল হয়নি। রেডিমেড গুঁড়ো মরিচ ছিল, এর জন্য হয়তো বা এমন কালার এসেছে। আমার কাছে কিন্তু সবসময় এইরকম গরুর মাংস ভালো লাগে। এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে একদম সিদ্ধ করে নরম করে ফেলে ওই মাংসটা আমার খেতে ভালো লাগে না, দাঁত দিয়ে টেনে টেনে খেতে ভালো লাগে। এইভাবে কিন্তু সচরাচর আমাদের রংপুরে আমরা রান্না করে থাকি। তো তারপর হচ্ছে রান্না বান্না শেষ করে দুপুরের গোসল শেষ করে নামাজ কালাম পরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এই তো সেই কেনাকাটাগুলো, বাটাতে গিয়েছিলাম, বাটা থেকে 2 জোড়া জুতা এনেছি। তো আমি সবসময় আসলে বাটা জুতাগুলো পরি, আমার পায়ে একটু সমস্যা ছিল, বাটা জুতাগুলো নরম সফট হয়। তো এই জুতাটার থেকে কালো জুতাটা বেশি সফট আর নরম। তো এখানে কিন্তু আমার ছেলের জন্য বাটা থেকে জুতা কিনেছি, আর এটা হচ্ছে লোকাল বাজার থেকে কিনেছি।
সবসময় রাফভাবে ইউজ করব বাহিরের জন্য। এই জুতোটা সবসময় দরজার সামনে পরে থাকবে, নিচে যখন ময়লা ফেলতে যাব তখন আর কি এটা পরে যাওয়া হবে, যার জন্য নেওয়া। তারপর এখানে কিছু কেনাকাটা করেছি, মানে সবসময় বাসায় জামা পরবো, ওই জামাগুলো আর কি কাপড় কিনেছি। এটা হচ্ছে লিলেন। তো গরমের ভিতর লিলেন কাপড়ের জামা পরে কিন্তু খুবই আরাম পাওয়া যায়, যার কারণে আমি এই লিলেন কাপড়টা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর এখানে কিনেছি নেভি ব্লু কালার জামা। তো আমার কাছে লালটা বেশি ভালো লেগেছে। তো এগুলোর একটা কাপড়েরও রং উঠবে না। এই যে এই কালারটাও আমার কাছে ভালো লাগে সব সময়। আমার প্রিয় কালার হচ্ছে নেভি ব্লু, লাইট ব্লু। এখানে দুইটা একসঙ্গে আর কি মিক্স করা আছে। তারপর এখানে আরও কিছু কেনাকাটা করেছে, এগুলো হচ্ছে কাকা করেছে, আমি না। কাকা সেমাই এনেছে 2 প্যাকেট, লম্বা সেমাই 2 প্যাকেট, লাচ্ছা সেমাই, নুডলস এনেছে, তারপর হচ্ছে স্যুপ এনেছে, তারপর ঘি এনেছে। বাজার ঘাট গুছিয়ে চলে যাব নদী পাড়ে। এখন হচ্ছে বিকাল। তো আপনাদের ভাইয়া, আমি, আমার ছেলে আমরা নদী পাড় আসছি হাঁটতে। আসলে নদী পাড়ের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যখন সামনাসামনি দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। খুবই সুন্দর এই নদী পাড়ের ভিউ। আমার কাছে ভালো লাগে আমাদের এই পাশটা, কারণ এই পাশে হচ্ছে গাছ। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।